হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা মিষ্টু লাইফস্টাইলে ওয়েলকাম সবাইকে। আজকে সকাল সকাল রেডি আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি হলো আমাদের বাড়িতে। পার্কেও যাচ্ছ? তো আমাদের যেখানে বাড়ি মেন মানে সেখানে যাচ্ছি আমরা। তো চলো, আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, আর আমরা বাইকে করেই যাব, আজকে ট্রেনে করে যাব না। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের বাড়িটাও শেয়ার করব। ওখানে আমরা কেউ থাকি না, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। বলো। হ্যাঁ, আর মাম্মামকে ফুল প্যাকিং করে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর আমি এখন এই যে এখানে একটা চাদর আছে, এই চাদরটা দিয়ে মাথাটাকে পুরো বাঁধবো। তো চলো তোমরা দেখতে থাকো। না মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি যাচ্ছি। তোমাদের বাড়ি কোথায়? বনগা। বনগা বনগা হাবড়া 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 হাবড়া। এদিকে তাকিয়ে বলো। হাবড়ায় যাচ্ছ? টাটা দিয়ে দাও। এদিকে চাদরটা দিয়ে মানে পরে নিয়েছি, আর এদিকে হেলমেটও পরবো। এই যে হেলমেট, এদিকে কাগজপত্র দেখছে। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু মাম্মামকে খুব ভালো করে জড়িয়ে ধরে আমি কিন্তু বসে আছি, যেহেতু মাম্মামকে নিয়ে এতটা দূর কখনোই আমরা যাইনি। তো যাই হোক, একটু ভয়ে আছি। আর এখন রয়েছি আমরা মা ফ্লাইওভারে। আর ফ্লাইওভারে উঠতে না আমার দারুণ লাগে, কি ভালো লাগে এখান থেকে ভিউ পয়েন্টগুলো দেখতে। সত্যি কথা বলতে দারুণ লাগে। এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল, দারুণ লাগছে তাই না? আমি যখনই এখান থেকে যাই না এই সব দেখতে দেখতে যাই। আর মিষ্টুকে নিয়ে এই ফার্স্ট টাইম আমরা এত দূরে যাচ্ছি। ইকো পার্ক অব্দি আমরা লাস্ট মামামকে নিয়ে এসেছি, ওর ওপারে আমরা কখনোই যাইনি ওকে নিয়ে। তো এর আগে মানে বিয়ের পরে আমরা হাবড়ায়, তারপরে আমার মামা শ্বশুরের বাড়ি ঠাকুরনগর, এখানে আমরা বাইক নিয়ে গেছি। কিন্তু মাম্মাম হওয়ার পরে অত দূরে আমরা কখনোই ওকে নিয়ে বাইকে করে যাইনি, সবসময় ট্রেনেই যেতাম। তো আজকে কিন্তু আমরা বাইকে করে যাচ্ছি, তো বাইকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। আর এদিকে দেখো মাম্মামের এত ঠান্ডা লাগছে, তাই ওকে আমি কিন্তু এদিকে আমার দিকে মুখ করে নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে বসেছি। আর ওর না ঘুমও পেয়ে গেছিলো। তো রাস্তার অনেক কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আর খুব ভালোই লাগছিল। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, তাই তো? আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর কতক্ষণ? 1 ঘন্টা? হ্যাঁ, আর মাম্মা আমার দিকে ঘুরে গেছে, ঘুম পাচ্ছে, তার জন্য মাম্মা এদিকে ঘুরে গেছে, তাই তো? যেহেতু আমরা এয়ারপোর্টের কাছ থেকেই যাচ্ছিলাম, তো আমরা কিন্তু অনেক প্লেন দেখেছি। আর এই প্লেনটা কিন্তু আমাদের একদম মানে পাশ থেকে যাচ্ছিল মনে হচ্ছিল, তো ভীষণ বড় লাগছিল। সেটাই আমি মাম্মামকে দেখাচ্ছিলাম। দেখেছো কটা প্লেন দেখলে? 3টে। তাহলে 3খানা। আবার দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা চলে এসেছি এখন ঘুমা, আর একটা স্টপেজ পর তারপরে হাবড়া। আর এই যে মাম্মাম ঘুমাচ্ছিল, এদিকে দেখো, এক্ষুনি উঠলো। মাম্মাম ঘুমাচ্ছিল দেখে তাই আমরা একটুখানি রাস্তায় রেস্ট নিই, তাই এখানে এসে ও উঠলো। আর এখন একটু দাঁড়ালাম, পাটা ভীষণ ব্যথা হয়ে গেছে, 70 কিলোমিটার। চলো একটু দাঁড়িয়ে তারপরে যাবো আমরা। দেখো এখানটা কি সুন্দর, খেজুর গাছ। পুরো আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। বলো শোনা, আমাদের বাড়িটা পুরো ঘুরে দেখাবো। ঘুম থেকে উঠেছো সবে? চলো যাওয়া যাক, কারণ এখনো একটা স্টপেজ পর।
কোমর ব্যথা আছে? ওই ব্যথা হয়নি? কোথায় এসেছো মা? ও তো ঘুমালো। এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, অনেকক্ষণ পা ব্যথা হয়ে গেছে তাই তো? কোমর ব্যথা হয়ে গেছে তো? আর 15 মিনিট লাগে। এটা তো, এটা কি ঘুমাতো? ঘুমাই তো, ওই সামনেই তো লেখা ছিল ঘুমা। চলো 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 চলো। আমি উঠবো তো আগে নাকি তুমি? ওঠো ওঠো। জোরে চালাতে বলছে। চলো যাই। ওরে ভয় আমাকে। তো আমরা হাবড়ায় ঢুকে পড়েছি, আর হাবড়া দিয়ে যাওয়ার সময় এই মাছের দোকানটা দেখলাম, তাই আমি ওকে বললাম যে মাছ নিয়ে নিই। তো চলো, এখান থেকে কিছুটা মাছ নিয়েছি। আমরা নিয়েছি হলো চিংড়ি মাছ, আর নিয়েছি একটা জ্যান্ত কাতলা মাছ। তো কাতলা মাছটা কেটে দেবে, তারপরে আমরা বাড়ি যাব। তো চলো, এদিকে চিংড়ি মাছটা তো আমাদের দিয়েই দিয়েছে, আর কাতলা মাছটা একবার কেটে দেবে, তারপরে আমরা যাব বাড়ি। যেহেতু এখানে আমাদের অত জিনিসপত্র নেই, তাই মাছটা বাড়িতে নিয়ে কাটতে পারবো না, তাই এখান থেকেই মাছটা কেটে নিয়ে যাব। তো চলো, মাছটা কেটে দিক, ততক্ষণ আমরা একটু দাঁড়াই। ও বাবা, হাই তুলেছে, যে মাছ নিয়ে নিয়েছে। এখন যাবো বাড়ি। ওটা না না খায় না, ওগুলো এমনি। সরে যাও, পেছনে আসো পেছনে আসো। এগুলো বাজে জিনিস। ওঠো ওঠো, গাড়িতে ওঠো। একটু সবজি নিয়ে, সবজি ধনে পাতা। কালকে রাত্রে যাবে না বাড়ি? আজকেই চলে যাবো আমরা বাড়ি। খাওয়া দাওয়া করে ঘুরে টুরে আমরা বাড়ি চলে যাবো। আজকে আমরা পিকনিক করতে পিকনিকই তো হলো বলো। আসলাম, আজকে বাবার ছুটি, রবিবার। আসলাম, রান্না বান্না করবো, খাবো দাবো, বাড়ি চলে যাবো। থাকবে দাদু ঠাকুমার কাছে থাকবে। আমরা আজকে বাড়ি চলে যাবো, আমার দাদু চলে আসবে। ঠিক আছে, চলো। আমারটাকে আসছি। আবার চাঁদনা পিছি দাদা কি জানি, দেখি কে কে আসে। যে হাবড়ায় চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখন আমরা ট্রেন দেখতে পাচ্ছি। ট্রেন দেখেছো? কোথায় ট্রেন? ওই যে ট্রেন, হাবড়ায় ট্রেন বনগা লোকালে এসেছে। আর ওর বাবা গেছে এখন কচুরি নিয়ে আসতে, কারণ আমরা এই যে হাবড়ায় স্টেশনের ওখানে একটা কচুরির দোকান আছে, ওই দোকানের কচুরিটা খুব ভালো লাগে, তো তার জন্য এখন কচুরি আনতে গেছে। চলো। হাবড়ায় ফেমাস দোকান, মানে স্টেশনের পাশেই একটা কচুরির দোকান আছে। ওই কচুরির দোকান থেকে আমরা এই যে কচুরি নিয়ে নিয়েছি, দেখো বাবা। এবার চলো, আমরা কিছু একটু সবজি নেবো, তারপরে আমরা বাড়ি যাব। না কোন বাড়ি? বাড়ি তো চলে এসেছি, আর এখান থেকে একটুখানি 5 মিনিট। 5 মিনিট আছে। আর দুটো কাকা। তো আমরা তো চলে এসেছি সবজির দোকানে, আর সবজির দোকানে এসে নানা রকমের সবজি দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, আর সব রকমের সবজি কিন্তু নেব। শীতকালে না এই সবজিগুলো দেখতে বেশ ভালো লাগে। শীতকালে নানান রকমের সবজি পাওয়া যায়, আর খেতেও বেশ সুন্দর লাগে, তাই না? চলো, এখান থেকে দেখো, এখন আমি লাল শাক বেছে দিচ্ছে কাকিমাটা। আমি এখন লাল শাক নেব, সিম নেব, টমেটো, বাঁধাকপি,
তারপরে ওই ধনেপাতা আলু সমস্ত কিছু নিয়ে নেবো, কারণ বাড়িতে কি আছে না আছে সেটা তো আমি জানি না, তো একটু বেশি করেই নিয়ে নিচ্ছি। আমরা তো আজকে খাওয়া দাওয়া করে বিকেলেই আবার চলে যাব বাড়ি। আর মা বাবা যেহেতু অনেক দিন ধরে এখানে রয়েছে আর ওনারা এখনও 2-3 দিন থাকবে, তো তার জন্য একটু বেশি করেই নিয়ে নিচ্ছি সবজি, যাতে ওনাদের কিনতে না হয়। তো দেখো এখন এখান থেকে সমস্ত সবজি আমাদের দিয়ে দিয়েছে, আর এখন আমরা আলু নেবো। তো এখান থেকে বাড়ি যেতে আমাদের জাস্ট 2 মিনিট লাগবে, আমাদের বাড়ির পাশেই এই দোকানটা। তো চলো এখন আমি বাজারটা নিয়ে নিই, আর বাজারটা নিয়ে আমি এখন বাড়ি যাব, চলো। তো এই যে সবজি বাজার করে নিয়েছি, তাই তো মিষ্টি সবজি কেমন হয়েছে? সবজি নিয়ে এসেছি আজকে আমরা কিছু তাই রান্না বান্না করবো, খাবো দাবো। তো মেয়েটা বাইক চালাচ্ছে। কোথায় কোথায়? এসো না, কোথায় এসেছিস? হ্যাঁ কোথায় এসেছিস? এদিকে তাকাও, এটা কাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি? সবাইকে বলো, এদিকে বলো, বলো ঠাকুমা। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাড়ির অবস্থা ভীষণই খারাপ। বাড়িতে যখন কোনো মানুষ না থাকে তাহলে সেই বাড়ির অবস্থা কিন্তু ভীষণই বেহাল হয়ে পড়ে, সেই রকমই অবস্থা। তো ঝড় বৃষ্টিতেও বাড়ির টিনের অবস্থাও ভীষণ খারাপ, ফুটো ফুটো হয়ে গেছে, পুরো জং ধরে গেছে চারিপাশে। কারণ অনেক দিন হয়েছে এই বাড়িতে কেউই আসে না। শ্বশুর শাশুড়ি কিছুদিন হয়েছে এসেছে এখানে, যেহেতু আশেপাশে জঙ্গল রয়েছে তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে, তো তার জন্য তারা এখানে রয়েছে এখন। না কি করছো তুমি? ফোন দেখছো? চলো দেখাই, পুরো জঙ্গল চারিদিকে, পুরো চারিদিকে জঙ্গল। এইদিকেও, এই দিকটাও পুরো আমাদের বাড়ি, আর এইটা হলো আমাদের ঘর। তো আগে অনেকটা বড় ছিল কিন্তু এখন অনেক ছোট করে দিয়েছে। কত কলা গাছ। এখন যেহেতু এখানে কেউ থাকে না, যার কারণে এখানে ঘরটাকে ভেঙে ছোট করে রাখা হয়েছে। তো আমার না বেশ খুব ভালোই লাগে এখানে, কিন্তু এই যে আমার বরমশাই এখানে একদমই থাকতে ভালোবাসে না, যার কারণে এখানে এসে আমাদের থাকা হয় না। কিন্তু আমার কিন্তু এখানে থাকতে না খুব ভালো লাগে। আমি সবসময় ওকে বলি চলো এখানেই আমরা থাকি, এখানেই আমরা থাকবো, আর যাব না। কিন্তু ও একদমই রাজি হয় না, ওর একদমই ভালো লাগে না। কি করা যাবে, তাই না? তো দেখো এখানে কিন্তু আমি এখন মাছ ভেজে নিচ্ছি, যে বাজার থেকে যে মাছটা কিনেছি সেই মাছটা ভেজে নিচ্ছি। আর এই ঘরে আমাদের কিন্তু কোনো গ্যাস বা কোনো কিছুই নেই, এখানে আমার শাশুড়ি এসেছে, তো এসে এই উনুনটা বানিয়েছে, তো এই উনুনেই এখন রান্নাবান্না হচ্ছে। তো দেখো এই যে বাড়ি চলে এসেছি, মাছটা ধুয়ে দিয়েছে মা, আর এখন এই যে রান্না বসিয়েছি। দেখো এখানে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি, পাটকাঠি, এই যে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি। আমাদের ওখানে পাটকাঠি পাওয়া যায় না, কাঠ। আর এখানে গ্রামে বেশ পাটকাঠি দিয়ে সবাই কাঠে রান্না করে। কি সুন্দর আগুন জ্বলছে দেখো। আমাদের এই ঘরটা মানে কেউ থাকে না, মাঝে মাঝে আমরা এসে একটুখানি ওই একদিন আসি, তারপর চলে যাই রাত্রেবেলা, এরকম। আর বাবা মা রয়েছে যেহেতু 2-3 দিন ধরে, তো এখন এখানে রান্না বান্না হচ্ছে। দেখো মাছ নিয়ে এসেছি, এই যে সেই মাছ ভাজা হয়েছে, আর এখানে আলুটা কষানো হচ্ছে, মাছের ঝোল হবে, আর লাল শাক ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে। ওদিকে মিষ্টুকে স্নান করানো হয়ে গেছে, মিষ্টু গেল ঠাকুমার সাথে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। শোনা, আমরা তো খাওয়া দাওয়া করে এখন বাইরেটা ঘুরতে বেরিয়েছি, আর এই যে রেল লাইনের গেট পড়েছে, মামামের ইচ্ছা পূরণ হয়েছে, তাই তো? ট্রেন আসছে না কিন্তু এখনো। খাবি এগুলো? কি খাবি, কোনটা খাবি? কুল 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 এই কুলগুলো এমনি নিয়ে নি না, পেয়ারা এমনি নেবো না। তোমার গাড়ি দাও তো পেয়ারা। না পেয়ারা না, এইটা। আচ্ছা ওটাও নেবো, ওইটাও নেবো। কুল তো, কুল কুল। এই পেয়ারা কত করে? না না এমনি গোটা পেয়ারা একটা দাও, পেয়ারা ভালো দেখে। এইটা দাও, এইটা এইটা। হ্যাঁ নেবো নেবো নেবো। এই কুল মিষ্টি হবে? আচ্ছা ভালো দেখে দিন একটা, যেন মিষ্টি হবে। আমি বুঝতে পারছি না, তুমি এটা ভালো দেখে দাও, একদম বেশি বড় দিও না। 277 গ্রাম।
16 টাকা। আমি খাবো। 8 টাকা সব বললে। আমি খাবো। কাটবা? হ্যাঁ কেটে দাও। খাবো। আর এই কুল মিষ্টি হবে? না। টক? আমি খাবো। মিষ্টিগুলো খাওয়া ফাগুনে সত্যি কথা। মা এগুলো টক, ভীষণ টক। খাবো। খাবো। আচ্ছা দাঁড়াও। এটা কত টাকা শ? ওরা। এটা এমনি 10 টাকা দিয়ে দেবে। হাত দেয় না, ওটা কি বলতো? কুল, পাকা কুল। খাই। একদিন মিষ্টি গ্রিন কালার কুল খেয়েছিল। কি বলছিস, কি বললি? গলা একদম ও 13 টাকা দিদি ওই আসছে ট্রেন। ঠিক আছে? হ্যাঁ 13 টাকা দিয়ে দিচ্ছি। লাইটটা 35 সরাও। টাকা দিয়ে দিচ্ছি। 35 টাকা। কামরাঙ্গা মিষ্টি হবে? না। এইটা খাবো। দিয়েছে, ওই যে দিয়েছে। ওটাই। ওই তো। টাকা নিয়ে আসো বাবার কাছ থেকে। ওটাই। এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। গাড়িতে উঠে যাও। বাবার কাছে দিয়ে, ওটা বাবার কাছে দাও। ওই যে ট্রেন আসছে। দাও না। এটা এটা ট্রেন আসছে, দেখ ট্রেন, ওই দেখ। ও হ্যাঁ, আমরা তো এদিক দিয়ে আসলাম। বনগা যাচ্ছে, বনগা। বন্ধুরা, বসো। দাঁড়াও, আমি তো উঠিনি। ওই গাছটা দেখো বেল হয়েছে, দেখো। করবে না। চালাও। হ্যাঁ যাও। আসবে না বলবো? না আসবে না বলো, আমাদের যেতে বলো। ও এদিকে দাও। এদিকে তো হতে পারে। আমরা মাঠের দিকে যাব। আগে হ্যাঁ মাঠে গিয়ে খাবো। ওরে মাঠে ঘুরতে যাব। আমরা এরকম আমি এটা খাবো, আমি এটা খাবো, আর মা এগুলো আমিও খাবো, আর মাও এগুলো খাবো, আমিও এগুলো খাবো। ঠিক আছে, চল মাঠে গিয়ে ওদেরকে খাওয়া দেখাই। চল, দাঁড়াও চলো মা। নেই এখানে সর্ষে বাগান আছে, ওই দিকটায় তাও নেই। এখানটা অতটা নেই মশলা দুপুর ভিতরে, আর যেও না। মানে দিকে আসার কথাই বলে। হুম? তো আমরা চলে এসেছি মাঠে, কিন্তু এখানে সর্ষে ক্ষেতই নেই। এই দেখো কত বড় মাঠ, আর এখন খাবো পেয়ারা। চাষ করে সব। আর কি বাবা? পেয়ারা আর কুল। তুমি গাড়িতে বসেই খাও। এই ওইখানটা যাবে, ওইখানটা মনে হয় সবে ধান লাগিয়েছে। গাড়িটা রেখে চলো, হাঁটতে হাঁটতে যাওয়া যাবে না মনে হয়, না ভেজা। গাছগুলো খুব সুন্দর লাগছে, ওই গাছগুলো, ওই গাছগুলো পুরো এই জায়গাটা এসে নদীয়ার কথা মনে পড়ছে, মানে নদীয়া এইরকম টাইপের না, নিজেদের বাড়ির পিছনটা। এখানে তো তোমাদের এই হাবড়ায় তো ধানের কাজই বেশি হয়, সব জায়গায় তো চাতাল। চলো মানা পেয়ারা দাও, পেয়ারা খাই। রূপম হেঁটে হেঁটে আসতে পারবে এখানে? পেয়ারাটা মিষ্টি আছে, খুব সুন্দর। খা মা। কেমন মা, ভালো? বলে দে কেমন। হ্যালো, বাবাকে দে। খাওয়া যাবে। আমি হেঁটে যাবো। তো আমরা চলে যাচ্ছি। আমরা ভেবেছিলাম মাঠের দিকে একটু সর্ষে ক্ষেত বা
এইসব আছে, তো তার জন্য একটু ফটো টটো তুলবো। কিন্তু এসে দেখি সর্ষে ক্ষেত নেই, কারণ এখানে বেশি ধান চাষ হয় সর্ষের থেকেও। মাম্মা উঠে আছে, চলো যাও। চলো আমি যাচ্ছি, ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি, চলো। মাঠ থেকে সোজা চলে গেছিলাম ননদের বাড়িতে, গল্প সল্প করে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমাদের গ্রামের বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও। এদিকে দেখো মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরা এখন যাওয়া যাক, যেহেতু বাড়ি যাবো আর অনেকটা রাত হয়ে যাবে, তো তার জন্য তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করবো না, অনেকটা লং হয়ে গেল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।